হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সম্পূর্ণ সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমি গীতা, আমার এই ছোট্ট জীবন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমিও খুব খুব ভালো আছি। আর যদিও বাড়িতে নেই, তোমাদের সঙ্গে কালকেই শেয়ার করেছিলাম যে আজকে আমার নেমন্তন্ন আছে, আজকে সেখানে যাচ্ছি। আর এখন আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি এখন যাব সেই জায়গায় যেখানে বলেছিলাম, সেখানে আমি যাচ্ছি। তাহলে চলো সেখানেই ঘুরে আসি, তারপর তোমাদের সাথে যদি পারি কিছু কথা শেয়ার করব। চলো টাটা, ঘুরে আসি। আর এই দেখো, লব পড়তে বসেছে, সেখানে পড়তে বসেছে, এই যে বই খাতা পড়তে বসেছে। ওরা তাহলে পড়ুক আর আমি ঘুরে আসি, ওদের কিন্তু নিয়ে যাচ্ছি না। না, বেরিয়ে গেছি ঘরে। একটা মাঠের কাছে এসে দাঁড়িয়েছি, গরম হচ্ছে, এখানে এসে মাঠের কাছে এসে দাঁড়িয়েছি। চারিদিকে দেখো মাঠ, এই হচ্ছে রাস্তা। ওই দেখো গরু, আমাদের ওখানে তো গরু দেখতেই পাওয়া যায় না, এখানে আবার গরু দেখা যাচ্ছে। করে কেউ কোনোভাবে অনুষ্ঠান চলাকালীন কেউ কোনো রকম আশেপাশে ডিস্টার্ব করবেন না বা কথা বলবেন না। প্লিজ প্লিজ অ্যাটেনশন। যাত্রা পরিবারের পক্ষ থেকে আমাদের যারা অন্যান্য কর্নার থেকে যে সমস্ত শিল্পী আছে, যারা ভয়ঙ্কর মারণ করোনার ধাওয়া থেকে বিভিন্ন যাত্রা শিল্পীরা তাদের জীবন জীবিকায় বজ্র আঘাত এনেছে, ঠিক তাদেরকে আমি আজকের আমন্ত্রণ জানিয়েছি। এবং প্রতি বছরের মতো আমি একটা মিলন সভা প্রত্যেকটা বছর এখানে করে থাকি। প্রত্যেকটা শিল্পীকে নিয়ে আমার চিন্তা ভাবনা থাকে। প্রত্যেকটা শিল্পী সারা বছর যে তাদের সঙ্গে ডিলিংস করি, তাদের সুবিধা অসুবিধা এবং অনেক সময় ওই ডিলিংসে যাত্রা চলাকালীন হয়তো উত্তপ্ত বাক্য বিনিময়, বিভিন্ন রাগ অনুরাগ থাকে, সেগুলো আজ এইরকম দিনে আমরা সবাই একত্রিত সমবেত হয়ে যাত্রা পরিবারের মধ্যে আমরা সেই আলিঙ্গনের মধ্যে আবদ্ধ হই। তাই প্রতি বছর অনুষ্ঠান করে থাকি, তবে এই বছর একটু অনুষ্ঠানটা পৃথক। চলো চলো বলে আসুন। অষ্টদা, প্রিয়াঙ্কা, চৈতালি, সাগরিকা, রাকা, মৌসুমী আর সুস্মিতা, আমাদের দেবুদা লাইটম্যান দেবুদা, চলে আসুন, এদিকে চলে আসবেন। মাস পর এইটা সব থেকে আমাদের অক্সিজেনের কাজ করছে, যেটা কিনা কে কোথায় ছিলাম, কিভাবে আমরা যাত্রা করিনি, তাই একটু যাত্রা স্মৃতিচারণ হয়ে যাক, যেহেতু এখানে সবাই আমরা যাত্রা পরিবারেরই মানুষ আছি। একদমই তাই। কোথায়
পর্বের একটা গান। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারা জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্য ডাকি, মারো মারো ওতে হাকি, গর্জনে মেশে পূজা মন্ত্রেশ্বর। মানব পুত্র তীব্র ব্যথায় কহে, হে ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তোরা। নমস্কার। অনেক বছর আগে গানটা আমি গেয়েছিলাম। ঝির মতো হব জল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে দিয়ে পাষাণ কালার জল বড় কিছু হবে না। স্বপনদা যেভাবে আমাদেরকে এখানে ডেকেছেন, আমরা সবাই এসেছি, খুব বাস্তব। বিভিন্ন আমাদের পূর্ববর্তী বক্তারাও বলেছেন, প্রদীপরাও বলেছেন যে আজকে 5 মাস পরে আমরা গেল বনবাসে কৌশল্যা জননী কাঁদে, মরমে মরিয়া মরি হায়, চোখের জলেতে বুকে ভাসে বনবাসে। এখানে একটা আমি যাত্রা পরিবারের এখানে এসে অনেক কিছু জানতে পারলাম, যেটার আমি মোটামুটি অনেক কিছু আসে না তো খবর, জানতাম না যে এই অঞ্চলে বা অ্যামেচার বা অপেশাদারদের একটা সংগঠন এরকমভাবে হতে চলেছে। তাকে অভিনন্দন, আমার আন্তরিক শুভেচ্ছাও রয়েছে তাদের কাছে। আমি আছি তাদের সঙ্গে, নো প্রবলেম। তবে একটা কথা বন্ধুরা মনে রাখবেন যে পেশাদার অপেশাদার বলে কিছু হয় না, কারণ আমরা সবাই শিল্পী এবং কলাকুশলী। এটাই মোদ্দা কথা, আমি বিচার করি, আমি এটাকে ভাবি। পর হয়ে তোমাকে তুলে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি, জীবনের অসম্ভব। পর হয়ে তোমাকে তুলে দুর্বল মানুষ যদি, মানুষ যদি না হয় মানব যদি সে না হয় দানব, মানুষ কখনো হয় না মানুষ যদি দানব কখনো হয় মানুষ। লজ্জা কি তুমি পাবে না, ও বন্ধু, জীবনে একটু সহানুভূতি মানুষ পায় না, ও বন্ধু, মানুষ আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি, তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালোবেসেছি, চিরসাথী হয়ে এসেছি। রবীন্দ্র সঙ্গীত। তুমি সুখ দোলি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ দোলি নাহি পাও।
নাও বন্ধুরা, বুঝতেই পারছো বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পর ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এসেছি। পুরো সব কিছু স্যানিটাইজ করেছি, নিজে স্নান করেছি, সাবান মেখে সব কিছু করে তোমাদের সামনে এসেছি। আজকের প্রোগ্রামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখান থেকে চলে এসে এখন বাজে 5:30, শেয়ার করলাম আমি তোমাদের সঙ্গে। অবশ্যই যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো। আর ওখান থেকে আমি যে গিফটটা পেয়েছি, আমি এই একটা পেন আর একটা ফুলের এটা গিফট পেয়েছি। এটা আমাকে সম্মান দেওয়া হয়েছে শিল্পী হিসাবে। আর আমি আমার ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও। আর অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি বেশি কিছু কথা বলতে চাই না। আজকে যেহেতু তোমার অনুষ্ঠানটা হবে, তোমাকে বলেইছিলাম, সেই অনুষ্ঠানটা নিয়ে আমি ভিডিওটা পোস্ট করলাম। পরে এটা সম্বন্ধে আমি আরও ভালো করে কথা বলবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই।